আজকের এই ভিডিওতে আমি নতুন একটা জিনিস জিজ্ঞাসা করব। তো অ্যাবাউট অল থিংসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য যারা WBCS এর ফ্রি কোচিং এর জন্য ওয়েট করছো, যেটা WB হজ কমিটি মানে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি যেটা তোমাদেরকে প্রোভাইড করে থাকে। তোমরা সকলেই অবগত আছো যে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি যেটা আলী ইউনিভার্সিটির থ্রুতে আগে হতো, সেটা এখন কি করছে আইএস এর জন্য মানে ইউপিএসসির ফ্রি কোচিং প্রোভাইড করছে। তোমরা ভাবছো ডাব্লিউবিসিএস যেটা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তো সেটা কবে থেকে স্টার্ট হবে? So it's like a big question for every single person, and you are waiting for this type of like notification WBCS free coaching by WB হজ কমিটি। সো জাস্ট বলছি তোমরা ওয়েট করো, সব বলে দেবো, ঠিক আছে? দেখো, ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি যেটা WBCS এর জন্য ফ্রি কোচিং প্রোভাইড করে, সেখানে কি কি দেয়? প্রথমত তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড ফর্ম ফিল আপের জন্য ফ্রি, নো নিড মানি, ওকে, ফর ফর্ম ফিল আপ, ওকে, অ্যান্ড ইভেন নো নিড টু স্পেন্ড ইন সিঙ্গল অর পে এনি মানি, ঠিক আছে, ফর হোল জার্নি লাইক WBCS এর ফ্রি কোচিং এর জন্য। তো কি, প্রথমত তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, দেন তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা WBCS এর প্রিলিমসের মতো হয়। সিমিলারলি তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এবং তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি তুমি দেখতে চাও তবে আমাকে এখনই কমেন্টে জানাও, আমি তোমাকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে, ওকে? কেমন টাইপের কোশ্চেন পড়বে সেগুলো বলছি আমি, অ্যান্ড সেটা স্টার্ট হবে কবে সেটাও বলছি আমি, ঠিক আছে? সো দেখো, WBCS যে ফ্রি কোচিং, সেখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তুমি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সেটা আলী ইউনিভার্সিটিতেই হয়, মানে এন্ট্রান্স এক্সামটা দিতে হয়। অ্যান্ড সেখানে দেওয়ার পরে যদি তুমি সিলেক্টেড হও, দেন তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ ডাকার পরে মোটামুটি 100 মতো সিট নেয়, বা 100-200 সিট নেয় এরকম, বা তারও বেশি নিতে পারে। এই টোটালি ডিপেন্ডস অন কত কত মানে লাইক কলেজ বা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে গভর্নমেন্ট, তার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি কি দুটো হয়, এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের রয়েছে, ঠিক আছে, রুলস রয়েছে, সেখান থেকে হয়। ইভেন পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি থেকে হয়। তো ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি মোটামুটি 100 মতো সিট দেবে। তো সেখানে তুমি যদি চান্স পেয়ে যাও, তবে তোমার জন্য ভাই বল্লে 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 এরকম একটা বহুত মজা, ঠিক আছে? সো লিটারালি তার ফর্ম ফিল আপ খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন করে তোমরা আইডিয়া করতে পারো যে এটা আইএস এর যত ফ্রি কোচিং জন্য ফর্ম ফিল আপ চলছে, তো মোটামুটি তুমি আইডিয়া করতে পারো যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু ফর্মটা চলে আসার খুবই সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। অ্যান্ড তার বেশি হবে না দেরি, বাট যখনই ফর্ম ফিল আপ বেরোবে, সো নোটিফিকেশন ডিরেক্টলি বেরিয়ে যাবে, এবং ফর্ম ফিল আপ তখন থেকে শুরু। সো মার্চে হয়ে গেলে জুন জুলাই বা তার মধ্যেই লাইক এপ্রিল মে জুনের দিকেই এন্ট্রান্স এক্সামটা হয়ে যেতে পারে, বা রোজার পরে, ঈদের পরে হতে পারে। বাট মার্চ এপ্রিল ধরে রাখতে পারো, মানে মার্চ এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ চলে আসবে। এবার দেখো, তার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত কিনা? আমি বলবো অবশ্যই উচিত। তোমরা যদি জানতে চাও কেন উচিত, তবে বলো, বাট আমি তাও বলে দিচ্ছি। বেসিক্যালি দেখো, তুমি WBCS এর ফ্রি কোচিং তুমি কোথাও পাবে না, সেটা হচ্ছে তোমাকে পেমেন্ট করেই করতে হবে। সো এটা তোমার জন্য অপরচুনিটি ভাই, যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি থাকে, যদি তুমি এনাফ ইন্টেলিজেন্ট হও, ইভেন এনাফ হার্ডওয়ার্ক করতে পারো, দেন one seat reserved for you in WB Halls Committee. So just prepare for the examination, and you can crack this examination and you will get all those benefits. So it's like a big opportunity for every single person who listen or who watch this video, okay? সো ভালো করে এটা করো। অ্যান্ড ইভেন আই নো লাইক মোস্ট অফ দ্য গাই যারা সিলেক্ট হয়েছে, অনেকেই সিলেক্ট হয়েছে, ইভেন WB হজ কমিটি থেকে WBCS এর ফ্রি কোচিং যারা পাচ্ছে, তারা অলরেডি জবও পায়, অ্যান্ড WBCS এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড আদার্স, তোমার কী বলবো, লাইক ডিজি বা যেগুলো তোমার পুলিশের সেক্টর হয়, যেটা লাইক বি মানে তোমার A B C গ্রেড হয়, যেগুলো D গ্রেড হয়, তো সের মধ্যে বিডিও, জন বিডিও, লাইক তার পুলিশের মধ্যে অনেকেই কিন্তু পেয়েছে, লিটারালি বলছি, ঠিক আছে? এবং তার পাশাপাশি দেখো, এখানে একটা রুলস কি সেটা মাথায় রাখতে হবে, যে তুমি একবার চান্স পেয়ে গেলে তোমাকে সিলেক্ট করিয়ে ছাড়বে তা না। It totally depends on their own rules and regulation and the eligibility criteria, okay? সো তোমাকে অবশ্যই সেটার ব্যাপারে ইনফর্ম করা হবে ইনিশিয়াল স্টেপে। জাস্ট আই এম টেলিং ইউ কি কি করতে হবে। ফার্স্ট অফ অল, তোমাকে যখন তুমি সিলেক্ট হলে, আফটার ইন্টারভিউ ইউ আর সিলেক্টেড, ইউ আর বিং সিলেক্টেড ইন দিস জার্নি, দেন তোমাকে থাকতে খেতে সব কিছু দেওয়া হবে, পড়ানো হবে, সব কিছু করা হবে। বাট তোমাকে 1 মান্থ পর্যন্ত পড়ানো হবে, যেখানে তুমি স্টার্ট করলে কোচিংটা তখন থেকে শুরু করে যেই তুমি প্রিলিমস 1 বছর পরে দেবে, তো সেই প্রিলিমস পর্যন্ত তোমাকে শেখানো হবে। এবং ইউ হ্যাভ টু, আই এম টেলিং ইউ, ইউ হ্যাভ টু ক্র্যাক দ্য প্রিলিমস এক্সামিনেশন, যেটা তোমাকে বোর্ড WBCS মানে কন্ডাক্ট করবে, সেটাকে ক্লিয়ার করতে হবে। যদি তুমি ক্লিয়ার করো, দেন তোমার মেয়াদ বেড়ে গেল, তুমি থাকতে পাবে আরও বেশি পরিমাণে, যাতে করে তুমি মেন্স ক্লিয়ার করতে পারো। যদি ইউ আর নট সিলেক্টেড ইন দ্যাট, like, or you are not crack that prelims examination for WBCS,
দেন তোমাকে কিন্তু ঘুরে বাড়ি আসতে হবে। ইটস লাইক এ প্রসেস, ওকে? সো জাস্ট ওয়াই দ্যাটস ওয়াই তোমাকে ভালো করে পড়তে হবে। সেখানে গিয়ে তুমি যে থাকবে সারা জীবন, খাবে দাবে, মজা করবে, মাস্তি করবে, নো ওয়ে, কোনো মতে হবে না। অ্যান্ড রুলস রেগুলেশন আছে, তোমাকে মোবাইলেও খুব বেশি ইউজ করতে দেওয়া হবে তা না, বাট যতটা দরকার ততটা তোমাকে অবশ্যই দেওয়া হবে। অ্যান্ড যাতে তোমার ভালো হয়, তারা তোমার চিন্তা নিচ্ছে যে ভাই তুমি কী করে ভালো করবে। সো ইটস লাইক এ তোমার হেল্পের জন্য। সো বেন্দাস বস, নো চাপ। অ্যান্ড জাস্ট একটু ভালো করে শুনে, ভালো করে কাজগুলোকে মাথায় নিয়ে যদি চাও, তবে ভাই তুমি সিলেক্ট হতে পারবে। লিটারালি বলছি, আই এম টেলিং ইউ, তুমি সিলেক্ট হতে পারবে। সো এটা তোমার জন্য ভালো অপরচুনিটি। বাট এখন থেকে পড়ে স্টার্ট করো। ডাব্লিউবিসিএস প্রিলিমসে যেমন কোশ্চেন পেপার হয় সেরকমভাবেই পড়তে শুরু করো। অ্যান্ড ডাব্লিউবিসিএস যারা পড়ছো তাদের জন্য তো ভাই খুবই ভালো কথা। তুমি বলো নিচে যে আমি দিতে চাই, অ্যান্ড তুমি কোথা থেকে, জাস্ট কমেন্টে লেখো আমি এখান থেকে বিলং করি এবং আমি দিতে চাই, আমাকে অবশ্যই জানাবে। এই কথা যারা যারা লিখবে তাদেরকে আমি অবশ্যই জানাবো, এবং আমি ভাবছি একটা গ্রুপ বানাবো যেখানে তাদেরকে অ্যাড করে নেব। সো তুমি যদি কমেন্ট করো, দেন তোমার কমেন্টে আমি লাভ রিয়েক্ট করবো, অ্যান্ড ইভেন আই উইল রিপ্লাই ইউ, অ্যান্ড ইভেন আই উইল সলভ ইউর প্রবলেম, এভরি সিঙ্গেল প্রবলেম। এবং খুবই তাড়াতাড়ি একটা নতুন লাইক কী বলছে, লাইভ হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। সো সেখানে কথা হবে 3rd ফেব্রুয়ারি আই থিঙ্ক। সো সেদিন কথা হবে লাইভে রাত্রি 9টার সময়। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, লাভ ইউ।